আমার সন্তুষ্টি ঠিক কিনা? ইমানদার আর পায় না। সন্ধ্যার আগ মুহূর্তে এমন সময় বর্ষিটা ফেলায়, হঠাৎ করে বর্ষির ভিতরে তাকায় দেখে এত ভার, এত ভার, আরে এত বিশাল বড় মাছ মনে হয় উঠছে। আবার এবার পাশের থেকে বেঈমানটা এবার তাকায় আছে, আর চোখে চোখে ইমানদার গাল আলহামদুলিল্লাহ, মনে হয় অনেক বড় একটা মাছ আসছে। আল্লাহর বান্দা এবার দুই হাত দিয়ে শক্ত করে বর্ষিটা টান নিয়ে উঠায় তাকায় দেখে বিশাল বড় একটা মাছ আমার মাওলায় তার বর্ষিতে ঝুলায় দিছে। এবার বেঈমানটা তাকায় করে অবাক, কিরে আহেরে, বালতির ভিতরে নাড়াচাড়া দিয়া কয়, আরে সারাদিন আমি যা পাইলাম এ তো আমার চেয়ে সবচেয়ে বেশি পেয়েছে। সুবহানাল্লাহ বললাম না, সারাদিন পাইছে মনে করেন এক বালতি, আর এই যেটা পাইছে এই মাছ এক বালতি মাছটা খেয়ে ফেলতে পারে। এবার কি সে তাহলে বেশি দিছে না? আরে কথা কয় না, কম দিছে না অনেক বেশি দিছে? সবরের ফল। এবার এত বিশাল বড় মাছটা দেখবেন, যারা বর্ষিতে মাছ ধরার অভ্যাস আছে, অনেক সময় হয় না বর্ষিতে মাছ ধরতে গেলে মাছটা ফসকে পড়ে যায়। আল্লাহর বান্দা ইমানদার মাছটা ধরতে যাবে, ছুটাইতে যায়, বিশাল বড় মাছ, শক্তিতেও তো অনেক বিশাল। মাছটা কোনো মতে ধরতে গেছে, ঝাঁকা একটা দিয়া মাছটা আবার সমুদ্রের মধ্যে চলে গেছে। অবস্থা হয়ে গেছে, আরে না পাইলেই তো পাওয়ারছে, না পাওয়াটাই তো ভালো ছিল। গল্প আছে না, পাওয়ারছে না পাওয়াই ভালো ছিল, হালতে মনে হয়ে গেছে। যে মাছটা এখন গর্তের ভিতরে চলে যায়, ইমানদার চোখ বন্ধ করে হঠাৎ করে আসমানের দিকে তাকায়, আরে আল্লাহ, তুমি আমার একটা সারাদিন পর মাছ দিলা, আবার মাছটা নিয়ে গেলা। মালিক, আমি জানি না তোমার এটার মধ্যে কি হিকমত আছে। আমি যদি হিকমতটা দেখতে পারতাম তাহলে সবরটা মেনে নিতে পারতাম, কিন্তু মানতে কষ্ট হইলেও এতটুকু মেনে নিছি। তুমি যেটা করো ওটাই কল্যাণের জন্য করো, আমি আমার ক্ষতি হবে এমন কিছু তুমি মাওলা অন্তত আমার জন্য করবা না। দেখেন একটা ইমানদারের কতটুকু ইমানি পাওয়ার থাকলে এই কথা এরপরেও বলতে পারে। এবার বেঈমানটা পাশ থেকে গেছে, যা দিছিল এটাও নিয়েছে, ডাকো, এরপরেও ডাকো। আচ্ছা বলেন, এই দুইজনের কাছেই তো ফেরেশতা আছে, প্রত্যেকটা মানুষের কাছেই ফেরেশতা আছে। ফেরেশতা এবার দুইজন আল্লাহর কাছে যায়, কয় মালিক, দুইজন বান্দা, এই বান্দাটা এই বান্দার তোমারে ডাক দেয়, ওই বান্দারা তোমারে ডাকে না, তারা তুমি 24টা ঘন্টা মাছ দাও, আর এই বান্দারটাকে মাছ দাও না। আল্লাহ, কি হিকমত! এই ইমানদার বান্দা সারাদিন তোমাকে ডাকার পর তুমি তাকে একটা মাছও দিলে না, যেটাও দিলে নিয়ে গেলা। বেঈমানটাকে সারাদিন যা দিলা তা রাখলা বাওলা, এটার কারণটা কি? আমার আল্লাহ কয়, ফেরেশতার দল, ইমানদার বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতে যেই বরাদ্দ রাখলাম, দয়া করে যাও ওই জান্নাতের বরাদ্দটা তুমি দেখে একটু আমাকে জানাও। এবার ফেরেশতাটা জান্নাতটা দেখতে গেল, বলে বিশাল বড় জান্নাত। এত বিশাল বড় জান্নাতটা দেখে আসলো। আল্লাহ কয়, এবার যাও, বেঈমান যেই বান্দা আছে, যেই বান্দা জান্নাত পাবে না, তার জন্য জাহান্নামে বরাদ্দ রাখলাম। এবার ওই বান্দার জাহান্নামটা একটু দেখে আসো। আল্লাহর ফেরেশতা যায় বান্দার জন্য জাহান্নাম যেটা আছে ওইটাও দেখে আসে। এবার আমার মাওলা ডাক দেয়া কয়, ফেরেশতা, এবার আমাকে বলো, বান্দার জান্নাত যে পাবে সে বেশি লাভবান, নাকি যেই বান্দাটা জাহান্নাম পাবে সে বেশি লাভবান? ফেরেশতা আবার ডাক দেয়া বলে, মালিক, যেই বান্দাটা সারাদিন মাছ ধরার পর একটা মাছও পায় নাই, তাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, আর কিয়ামত পর্যন্ত সে যদি বর্ষি ফেলায়, আর যদি বর্ষিতে মাছ না উঠে, ওই জান্নাত পাওয়ার পর এই বান্দার সারা দিনের জিন্দেগির কষ্ট 1 সেকেন্ডের মধ্যে বান্দা ভুলে যাবে। আর যেই বান্দা সারা জিন্দেগি মাছ পাইলো, তাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, আর যদি বর্ষি ফেলায়, মাছ ধরে, মাছ বিক্রি করে বড়লোক হয়, কোটিপতি হয়, আল্লাহর কসম, ওই বান্দা জাহান্নামে যাওয়ার পর
ওই বান্দার যত সারা দিন সারা দুনিয়ার জিন্দগিতে যত বড় হোক না কেন, যতই কিছু পাক না কেন, ওই বান্দার মতো নিমক হারাম নাফরমান বান্দা আর কেউ হতে পারে না। অত সারা জিন্দগি বরবাদ করে দিল মাছ পায়া, দুনিয়াতে পাইলো, আখিরাতে তো কিচ্ছু নাই। আর ওই বান্দার জন্য যে জান্নাত রাখছো, সুবহানাল্লাহ, বান্দা ওই জান্নাত পাওয়ার পরে ওর তো মাথায় থাকবে না সে সারা জিন্দগি দুনিয়াতে কি কষ্ট করছে। এই জন্য ভাইরা আমার, যারা বিশাল বড় কোটিপতি তাদের টাকার দিকে তাকায় কোনোদিন আফসোস করবেন না, কোনোদিন করবেন না। যে লোকের এত দামি গাড়ি, ওরে বাপ রে বাপ, মন্ত্রী মহোদয়, উপদেষ্টা মহোদয়, এমপি মহোদয়, চেয়ারম্যান মহোদয়, ঘোড়ার ডিম, এই ঘোড়ার ডিম দিয়ে আল্লাহ জান্নাত পাওয়া যায় না। কিন্তু একটা কৃষক ঈমান স্বচ্ছ, বিপদে ধৈর্য ধারণ করে, কোটি কোটি টাকার মালিকের চাইতে একটা রিকশাওয়ালার দাম মালিকের কাছে বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাদিসের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকায় না, টাকার দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় না, ক্ষমতার দিকে তাকায় না। মাওলা দেখে কোন বান্দার আমল কত বেশি, কোন বান্দার ঈমান কত মজবুত। সুবহানাল্লাহ। আল্লাহ দেখে বান্দা আমলদার কিনা, বান্দা স্বচ্ছ হৃদয়ের অধিকারী কিনা। তাহলে এই বান্দা সবর করলো, বিনিময় আল্লাহ কি দিবে? কথা কয় না, কি দিবে? জান্নাত। সারা জিন্দেগি কষ্ট করার পরেও যদি আল্লাহ পাক জান্নাত দেয়, ভাই আর কিচ্ছু চাওয়ার নাই, পাওয়ার নাই। ঠিক কিনা জোরে বল। আর সারা জিন্দেগি পাইলাম, যদি জাহান্নাম হয়, ওই জাহান্নামের কোনো দরকার। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ও গো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত পার। জান্নাতে পাবে তুমি হুর গেল মন যাচবে, জান্নাতের সবনে আমল তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। জান্নাত কার জন্য বলেন তো? মুমিনের জন্য, আমাদের জন্য। বলেন কাদের জন্য? আমাদের জন্য। কারণ আমরা মুমিন। দাবি করলেও তো আমরা মুমিন নাকি? যদিও দাবি করি, মুমিন তো। ও ভাই, অনেক সময় দাবি মানুষ করে কেন? যে মানুষ যেন তারে ভালো বলে। আমরা দাবি করি কেন? আল্লাহ অন্তত যেন আমাদের ভালো বলে। যদিও কাজে মুমিন নাই, হইতে পারি নাই, কিন্তু দাবি তো করো মুমিন। ইনশাআল্লাহ মুমিন যেহেতু দাবি করি, মুমিনের ট্যাগ যেহেতু আছে, আল্লাহ জান্নাত দিবে ইনশাআল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য, কাফেরদের জন্য না। এজন্য হর বিপদে সবর করা, ধৈর্য ধারণ করা। আমাদের সমাজের হালত হইল, কেউ মুসিবতে পড়ছে তো আল্লাহকে গালি দেওয়া শুরু করে। আল্লাহ খালি আমারই দেখলো, আহারে আল্লাহ খালি আমারই দেখলো। সন্তান মারা গেছে, আহারে আল্লাহ খালি আমারই দেখলো। আমার শত্রু একটা আছে,
24 ঘন্টা খালি আমার বিরোধিতা করে, এরা আল্লাহ কেন মানবে? আল্লাহ কেন আমার ঘরে একটা মানলো? আল্লাহর উপরে প্রশ্ন তুলে, এটা আল্লাহ পাকের সাথে এক প্রকার নাফরমানি করার শামিল। এই জন্য আল্লাহ যেই হালতে রাখুক ওই হালতেই আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ? আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো। যারা ধৈর্য ধারণ করে বিপদ করবে, বিপদ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দেয় বিপদের ভিতরে কি পড়বা। মুসিবত আসলো, মুসিবত অনেক প্রকার হতে পারে। অসুস্থতাও মুসিবত, মাঝে মাঝে ব্যবসায় বরকত হয় না, ওটাও মুসিবত। বিবি ভালো হয় না, এটাও মুসিবত। সন্তান কথা শুনে না, এটাও যেমন মুসিবত। এ মুসলমান ফসলাদি দিয়েছি, ফসলের ভিতরে বরকত নাই, এটাও মুসিবত। আল্লাহ পাক শিখায় দিলেন মুসিবত যদি আসে কি পড়া লাগবে বলবো? আপনারা জানেন, অনেকে জানেন অনেকে জানেন না, খালি শুনেন। আমার আল্লাহ পাক বলেন মুসিবতে যখন তোমরা পড়বা, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু, যাদের উপরে মুসিবত আসে, বিপদ আসে, তারা যেন এটা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এই আয়াতটা এতটুকু শব্দ তো আমরা জানি না, কথা কয় না। আমার মনে হয় না যে এতটুকু শব্দ জানে না এমন কেউ না আছে। এমন শব্দ এতটুকু জানে না এরকম কেউ নাই। তার মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দ সবার মুখস্থ আমাদের। তবে হ্যাঁ, আমরা কিভাবে জানি? আমরা জানি কেউ মারা গেলে এটা পড়া লাগে। কি বলেন? অমুকে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে বাংলাদেশের অন্যতম কারি, বিশ্বের বুকে 3বার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হয়ে বাংলাদেশের সম্মান রক্ষা করেছে হাফেজ তকি ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তকিকে মাফ করে তার কবরকে জান্নাতের বিছানা বানায় দেয়। আমিন। জোরে বলেন আমিন। আমিন। আমাদের দেশে উলঙ্গপনা যারা প্রকাশ করে, প্রচার করে, তাদেরকে সেবা দেওয়ার জন্য সরকারি ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু হাফেজে কোরআন আলেমী দিনদের জন্য সরকারের তরফ থেকে কোনো মাথা ব্যথা হয় না। যারা 6-4 মেরে তাদেরকে ফ্ল্যাট দেওয়া হয়, কিন্তু বাংলার বুকে উজ্জ্বল নক্ষত্র হয়ে যারা বিশ্বের বুকে